সাবেক সেক্রেটারি, উনি একটা খুনি। তুমি কে? শুনেন, আমি তুমি কেন ওনার বাসায় যাবা? আমি জাস্ট ওনার তুমি কেন টাকা খাইছো? 20 লাখ টাকা কেন দাবি করছো? তোমার পাশের লোক দাবি তো করছে। ওরা ডাক দাও। 20,000 টাকা নিচ্ছে। তুমি কি চোর পুলিশের? আমি অপরাধী পুলিশ, চোর পুলিশ ধরতে যাবো। তুমি তো পুলিশের নাম খারাপ করতেছো। কেন রাত্রেবেলা ওনার বাসায় যাবা? তুমি কে? তোমার পরিচয় দাও। তুমি কে? তুমি রাত্রেবেলা ওনার বাসায় যাবা? তুমি বাসায় যা ওনারা পাইছো, ওনারা ধরে পুলিশে উঠাই দিল না? ওটাই কেন দিল না? ওনার নামে মামলা আছে। তুমি মামলা চার্জশিট দাও। আপনারা যে বাসায় যা ধমকে আসছে, তুই কে? তুই কে? বৈষম্যের পরিচয় দিয়া, পুলিশের পরিচয় দিয়া 20 লক্ষ টাকা চাঁদা চাইছে ওনারা। আমাদের বাসায় ওনারা প্রথমে দুজন আসে বাসা ভাড়ার কথা বলে। প্রথমে বলে যে বাসা ভাড়া নিবে, যে বাসা ভাড়া নিবে, এই কথা বলে তারা বাসার ভিতরে ঢুকে দুইজন। তাদের পিছনে পিছনে আরো কয়েকজন ঢুকে, এই যে আমার সিসিটিভি ক্যামেরা, তারা একজন একজন করে ঢুকে, প্রায় 8-10 জন ভিতরে ঢুকে। ভয়ে ভীতিতে তখন আমরা তাদেরকে কিছু বলি যে তাহলে কিভাবে এই জিনিসটা সমঝোতার মধ্যে আসা যায়। তখন তারা টাকা দাবি করে। তো এক পর্যায়ে তারা বলে 4টা মামলায় 5 লাখ টাকা করে 20 লাখ টাকা দিতে হবে। তো তখন আমাদের বাসায় আমাদের কাছে ক্যাশ ভাঙতি টাকা 20,000 টাকা ছিল। ওনাদের একজন সহযোগী ছিল আসিফ নামের, ওনার হাতে আমি টাকাটা দেই ওনার সামনেই। তো দেওয়ার পর তারা এই টাকাটা নিতে চায় না। পরে আমাদের উপরে ভাড়াটিয়াদের কাছ থেকে আরো এইভাবে সেভাবে মিলে আরো 6,000 টাকা মেয়াদ করে 26,000 টাকা মোট দেওয়া হয়। দেওয়ার পরে ওনারা আমাদেরকে আলটিমেটাম দেয় যে আগামীকালকে সকালের মধ্যে 11টার মধ্যে 5 লক্ষ টাকা রেডি রাখার জন্য।